বাতাসে দুলছে কেবল সামান্য শস্যদানা নয়, এ হলো এদেশের মানুষের স্বপ্ন, কৃষকের প্রাণ। এদেশের প্রধান খাদ্য ধানের যখন হয় আশাতীত উৎপাদন, তখন কৃষকের আনন্দ ছড়িয়ে যায় মাঠ থেকে পুরো দেশে, দেশের প্রতিটি মানুষের মনে। এবার এই ৮ ধানটা আইসে বিরি হাইব্রিড ৮, এ থেকে আমাকে অনেক ফলন বেশি পাইছি। তারপরে এদের রোগবালাই কম, এই ধানটার ফলন বেশি, গাছ খাটো মজবুত, হেলে পড়ে না। আমরা এই ধানটা উপকৃত বেশি এবং আগামীতেও এই ধানটা আমরা করতে চাই, আমরা এই ধানটাই করব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির উৎপাদিত হাইব্রিড চাষের সাফল্য ঠিক সেভাবেই উদযাপিত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কেবল কৃষকের আনন্দই নয়, সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্রি হাইব্রিড জাতের ধানের সাফল্য তুলনাহীন। ফলন ভালোই পাইছি, নতুন জাত করছে, আল্লাহর রহমতে দেখা যায় ভালো হয়েছে। বা হাইব্রিডের মতন সার অত পরিমাণ বেশি দেওয়ান লাগে না, প্রতিটা ধান খাড়াই আছে, একটা পড়ে নাই বাতাসে, রোগবালাই কম। স্বায়ত্তশাসিত সংস্থা হলেও বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও নির্দেশনা ব্রির সাফল্যে রেখেছে ভূমিকা। জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের একটি অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে ব্রির সাফল্য ঐতিহাসিক এবং অনস্বীকার্য। আমরা 1997 সনে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটিকে নার্সিং করতে করতে আজকে কিন্তু একটা হাইব্রিডের একটা ভালো অবস্থায় আমরা এসেছি। এই মুহূর্তে কিন্তু 25% প্রোডাকশন আসে কিন্তু হাইব্রিড থেকে। সুতরাং হাইব্রিডের ফলন আরও কীভাবে বাড়ানো যায়, হাইব্রিডের এরিয়া কীভাবে বাড়ানো যায়, হাইব্রিডের চালের কোয়ালিটি কীভাবে বাড়ানো যায়, সেইটা নিয়ে কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনেক দিন থেকে গবেষণা হচ্ছে। ইতিমধ্যে আমরা 8টি জাত উদ্ভাবন করেছি। সেই 8টি জাতের মধ্যে অনেকগুলা জাতি ভালো, যেমন ব্রি হাইব্রিড ধান 3, ব্রি হাইব্রিড ধান 4, 5, 6, 7 এবং 8, এই 6টি জাত কিন্তু খুবই ভালো জাত। আমরা লেটেস্ট যে জাতটি আমরা উদ্ভাবন করেছি ব্রি হাইব্রিড ধান 8, এটা কিন্তু এই বুড়ো সিজনই আমরা 40 মণ, বিঘাতে 40 মণ পর্যন্ত কিন্তু আমরা হারভেস্ট করেছি। সুতরাং আমরা একটা হাইব্রিডের একটা ভালো অবস্থার দিকে যাব এবং আগামী দিনের যে হাইব্রিডের যে গবেষণা, সেই গবেষণার যে ফলাফল আমরা দেখছি, সেইখানে কিন্তু 12 টন 13 টন পর্যন্ত আমরা হাইব্রিড থেকে ফলন নেওয়ার মতো আমাদের লাইন কিন্তু আমাদের হাতে আছে। সেই জন্যই আমরা একদিকে হাইব্রিডের দিকে যোগ দিচ্ছি। হাইব্রিড শুধু উচ্চ ফলনশীল নয়, হাইব্রিডের চালের কোয়ালিটির দিকেও আমরা নজর দিচ্ছি। সাথে সাথে আমরা ইনব্রিডের জাত উদ্ভাবন আরও বেশি ফলন দিতে পারে, আরও কোয়ালিটি, আরও নিউট্রিশিয়াস, এই ধরনের জাত কিন্তু আমরা উদ্ভাবন করছি। ইনশাল্লাহ বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশে পরিণত হয়েছে। এটা যাতে আর কোনো দিন খাদ্য ঘাটতির দেশে পরিণত না হয়, সেইটার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। ইনশাল্লাহ সেটা আমরা অ্যাচিভ করতে পারব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কাজ দেশের চাহিদা অনুযায়ী নতুন ধানের জাত ও তার উৎপাদন পদ্ধতি উদ্ভাবন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ব্রি এ পর্যন্ত দেশের বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চল এবং মৌসুম উপযোগী 8টি হাইব্রিড ধানের জাতসহ 108টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে। বিশেষ করে পরিবর্তিত জলবায়ুর প্রভাবে পরিবর্তনশীল কৃষিজ পরিবেশের উপযোগী নতুন হাইব্রিড ধান প্রযুক্তির টেকসই উন্নয়নের জন্য আরও নিবিড় এবং জোরদার গবেষণা তাই হয়ে উঠেছে সময়ের দাবি। অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন গবেষণা আধুনিকায়ন প্রকল্পটি একটি সম্পূর্ণ রাজস্ব খাতে সরকারি প্রকল্প। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকের আর্থসামাজিক উন্নয়নে অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন। যে জাতগুলি প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম, এমন ধরনের জাত আমরা ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় একটি হাইব্রিড ধান ব্রি হাইব্রিড ধান 8 ইতিমধ্যেই কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অবমুক্ত হয়েছে। সুতরাং এই হাইব্রিডটা কৃষক পর্যায়ে যথেষ্ট জনপ্রিয় পাবে বলে আমাদের বিশ্বাস। এটি প্রকল্পের একটি মাইলস্টোন হতে যাচ্ছে। যে মগ্নতা এবং ধৈর্য নিয়ে হাইব্রিড রাইস বিভাগের গবেষক ও কর্মীরা কাজ করছেন, তার অন্যতম উদ্দেশ্য গবেষণা আধুনিকায়নের মাধ্যমে অধিক ফলনশীল নতুন হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করে টেকসই খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করা। আর এজন্য নেয়া প্রকল্পের মূল উদ্দেশ্য
তাই প্রতিকূল পরিবেশ থেকে উত্তরণ এবং অধিক ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় হাইব্রিড ধানের সাইটোপ্লাজমিক মেইল স্টেরাইল লাইনের বৈচিত্র্য আনা, সেই সাথে অভ্যন্তরীণ প্রজাতির ক্রস ব্যবহার, লবণাক্ততা, জলমগ্নতা, ঠান্ডা, ব্লাইট ও ব্লাস্ট সহনশীল বা প্রতিরোধী 2টি হাইব্রিড জাতের ধান এবং 25টি কৌলিক সারি উদ্ভাবন। আমাদের এই প্রকল্পের অর্থায়নে ৭,২০০ জনকে কৃষককে প্রশিক্ষণ দেওয়া আমাদের উদ্দেশ্য আছে। আমরা এই পর্যন্ত 4,000 কৃষককে প্রশিক্ষণ দিয়েছি। বিভিন্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিভুক্ত উপজেলা কৃষি, আমাদের আঞ্চলিক কার্যালয় এবং আমরা সরাসরি এখানে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। দক্ষ প্রশিক্ষক গড়ে তোলার জন্য আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, বিজ্ঞানী, এনজিও ও বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা প্রশিক্ষণ আমাদের চলমান আছে, যেটা আমরা প্রশিক্ষণ বিভাগের মাধ্যমে করি। আমরা কোথাও সরাসরি করতেছি এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা করাইতেছি। আমরা মনে করি এই কৃষি প্রধান দেশে কৃষি অর্থনীতি চালিকা শক্তিকে আরও ত্বরান্বিত করার জন্য আমাদের এটা সহায়ক ভূমিকা পালন করবে। এখন পর্যন্ত ব্রি 8টি হাইব্রিড ধানের মধ্যে বোরো মৌসুমের জন্য 5টি, আমন মৌসুমের জন্য 2টি এবং আউশ মৌসুমের 1টি জাত রয়েছে। এগুলো প্রচলিত উপসি ধানের তুলনায় অন্তত 20 ভাগ বেশি ফলন দিতে সক্ষম। চলমান প্রকল্পে গবেষণার অগ্রগতি উল্লেখযোগ্য। ব্রির গবেষকদের দিনরাত পরিশ্রম আর নিষ্ঠার ফসলস্বরূপ আমন ও বোরো মৌসুমের উপযোগী 10টি পিতৃ সারি ও 2টি মাতৃ সারি শনাক্ত করা হয়েছে। আমাদের দেশে যে হাইব্রিড ধান আমরা গবেষণা করি, যেটা চাষ করি, সেটা হলো 3 লাইন সিস্টেমের হাইব্রিড। 3টা লাইন লাগে, এ লাইন, বি লাইন, আর লাইন। এ লাইন হচ্ছে মাতৃসারি আর আর লাইন হচ্ছে পিতৃসারি। এ লাইন আর আর লাইনের ক্রসে যে বীজটা হয় সেই বীজটাই আমরা কৃষকের কাছে দেই এবং হাইব্রিড ধান হিসাবে চাষ করি। এখন এ লাইন যেহেতু পুং বন্ধা সারি, প্রতি বছর এ লাইন নিজে বীজ উৎপাদন করতে পারে না, তাই আরেকটা লাইনের সাহায্য নিতে হয়। সেই লাইনটার নাম হচ্ছে বি লাইন। বি লাইনের সাথে এ লাইন ক্রস করে যে বীজটা হয় সেটাই হলো এ লাইন বা মাতৃসারি। এই লাইনে আর লাইনের সাথে ক্রসে হাইব্রিড বীজ তৈরি হয়। যাদের মধ্যে লবণাক্ততা সহনশীল জিন বিদ্যমান, এই মাতৃ ও পিতৃ সারি ব্যবহার করে এখন বীজ উৎপাদনের কাজ চলমান রয়েছে। এই বীজ নিয়ে গবেষণা এবং দেশের প্রয়োজনীয় আবহাওয়া উপযোগী বীজ উৎপাদন অত্যন্ত জটিল। নিষ্ঠা এবং দক্ষতার সাথে হাইব্রিড রাইস বিভাগের বিজ্ঞানী এবং গবেষকরা তা করে চলেছেন নিরলসভাবে। মেধা, ধৈর্য এবং নিষ্ঠার পরিচয় দিয়ে ধান গবেষকরা পেয়ে এসেছেন একের পর এক সফলতা। মাঠ পর্যায়ে সাফল্য পেতে 3 সারি পদ্ধতিতে তৈরি হয় হাইব্রিড ধান। মাতৃ সারি বা এ লাইন, উর্বরতা সংরক্ষক সারি বা বি লাইন এবং পিতৃ সারি বা আর লাইন পদ্ধতিতে উৎপাদিত হাইব্রিড ধানকেই ব্রির গবেষকরা তুলে দেন এদেশের কৃষকের হাতে। চলমান অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য লক্ষ্য আধুনিক মলিকিউলার ল্যাবরেটরি স্থাপন এবং কিছু ভৌত কাঠামোর উন্নয়ন। এই প্রকল্পের আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে হাইব্রিডাইজের জন্য আধুনিক মলিকুলার একটা ল্যাব। ইতিমধ্যে ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে এবং ল্যাবের যন্ত্রপাতি ইতিমধ্যে ল্যাবে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, মলিকুলার টুল ব্যবহার করে হাইব্রিড ধানের আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন রোগ প্রতিরোধী, তারপর খরা সহিষ্ণু, এসব জিনগুলো আবিষ্কার করে আমরা নতুন প্যারেন্টাল লাইন উদ্ভাবন করতে সক্ষম হব, যেগুলো দিয়ে আমরা ঘাত সহিষ্ণু অর্থাৎ লবণাক্ততা সহিষ্ণু, খরা সহিষ্ণু, জলমগ্নতা সহিষ্ণু এই ধরনের হাইব্রিড ধানগুলো ভবিষ্যতে ভালোভাবে দিতে সক্ষম হব। ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা এবং তা নিশ্চিত করতে ব্রি উৎপাদিত হাইব্রিড ধানের বীজের চাহিদা বাড়ছে দিন দিন। নিবিড় যত্নের সাথে দেশের উপযোগী অঞ্চলে চলছে বীজ উৎপাদন। কৃষক পর্যায়ে ফলাফল প্রদর্শনী এবং সংশ্লিষ্টদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থাও এই প্রকল্পের আওতায় রয়েছে। আছে বীজ উৎপাদনকারীকে বিনামূল্যে প্যারেন্টাল লাইন সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের ব্যবস্থা। সেই সাথে গবেষকদের প্রয়োজনীয় বৈদেশিক প্রশিক্ষণ, বৃত্তিসহ নানা ব্যবস্থা পুরো বিষয়টিকেই করেছে সুদূর প্রসারী, টেকসই ও যুগোপযোগী। ব্রির একদল মেধাবী এবং প্রচার বিমুখ ধান গবেষক
এভাবেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করে চলেছেন নিরলস।